তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেককে খুব ভালো আছেন। তো বেশ কিছুদিন আগেই ওয়ানপ্লাস তাদের OnePlus Nord CE 5G এই ফোনটা ভারতে লঞ্চ করেছে এবং এই ফোনটা এতটাও জনপ্রিয় হয়নি, কারণ এখানে বেশ অনেক জায়গায় কিন্তু কম্প্রোমাইজ করা হয়েছে। তো এবার ওয়ানপ্লাস তাদের আগের বছরের যে OnePlus Nord এই ফোনটির সাকসেসর OnePlus Nord 2 এই ফোনটা কিন্তু লঞ্চ করতে চলেছে এবং এই ফোনটা আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে বা মাঝামাঝি সময়ে ভারতের বাজারে লঞ্চ করবে এবং এই ফোনটার সমস্ত স্পেসিফিকেশন কনফার্ম হয়ে গেছে এবং এই ফোনটার বেশ কিছু অফিসিয়াল রেন্ডার আমাদের সামনে এসেছে। তো আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ফোনটির কত দাম হবে আমাদের ভারত ও বাংলাদেশের বাজারে এবং কবে নাগাদ বাংলাদেশের বাজারে পাওয়া যাবে এবং এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। তো সেই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো প্রথমত যদি আমরা এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে এই ফোনটিতে 6.43 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে এখানে কিন্তু ব্যবহার করা হবে এবং এই ডিসপ্লেটি সাইডে একটি সিঙ্গেল পাঞ্চলের সাথে আসছে। এছাড়াও এই ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে, 20:9 এসপেক্ট রেশিও দেওয়া হয়েছে এবং এখানে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট থাকবে এবং এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন কিন্তু দেওয়া হয়েছে। তো ওভারঅল এখানে ডিসপ্লে কোয়ালিটি আশা করা যায় খুবই ভালো পাওয়া যাবে। তো এরপর ডিজাইন আর বিল কোয়ালিটি, তো এখানে এই ফোনটির ব্যাক সাইডে প্লাস্টিক থাকছে না গ্লাস ব্যাক প্যানেল থাকবে সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি, তবে এখানে বেশ কিছু লিকস বা রিমার্স এসেছে, সেখান থেকে জানা যাচ্ছে এখানে নাকি ব্যাক সাইডে প্লাস্টিকেই থাকবে। তো আমার মনে হয় এখানে ওয়ানপ্লাসের অবশ্যই একটি গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা দরকার এবং এই ফোনটির বেশ কিছু রেন্ডার আমাদের সামনে এসেছে, সেখান থেকে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ডিজাইন নিয়ে যদি কথা বলি তাহলে এখানে OnePlus 9 সিরিজের OnePlus 9R তারপর OnePlus 9 এই ফোনগুলির মতো দেখতে লাগছে। এখানে তেমন কোনো নতুনত্ব ডিজাইন কিন্তু ব্যবহার করা হয়নি। এখানে এই ফোনটির ব্যাক সাইডে ওই স্কোয়ার শেপের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো এই ফোনটি 8GB 128GB এবং 12GB 256GB এই দুটি র্যাম ও রম ভেরিয়েন্টে এই ফোনটি অবশ্যই লঞ্চ করবে। এছাড়াও লোয়ার ভেরিয়েন্ট হিসেবে 6GB 128GB ভেরিয়েন্টও থাকতে পারে, তবে এটা এখনও কিন্তু কনফার্ম হয়নি। এছাড়াও এখানে UFS 3.1 স্টোরেজ টাইপ তারপর LPDDR4X র্যাম টাইপ এখানে ব্যবহার করা হবে এবং এই ফোনটি বেশ কিছু কালার ভেরিয়েন্টে ভারতে লঞ্চ করবে। তো এরপর আমরা কথা বলবো এই ফোনটির পারফরম্যান্সকে নিয়ে। তো ওয়ানপ্লাস এখানে প্রথমবারের মতো তাদের ফোনে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করছে এবং এতদিন পর্যন্ত তারা কিন্তু তাদের ফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করে এসেছে এবং এই মিডিয়াটেকের প্রসেসরটিকে তারা তাদের ফোনে কতটা ভালোভাবে অপটিমাইজ করতে পারে সেটাই কিন্তু আমাদের দেখতে হবে। এখানে এই ফোনটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এই প্রসেসরটি 6 ন্যানোমিটারের তৈরি। তো অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর এবং একটি ফ্লেক্সিবল লেভেলের প্রসেসর। তো এখানে পারফরম্যান্স অবশ্যই ভালো পাওয়া যাবে, এখানে আপনারা গেমিং মাল্টিটাস্কিং খুব ভালোভাবে করতে পারবেন। আর যেহেতু এটি একটি 5G ফোন হবে সেই জন্য যদি আমরা 5G ব্যান্ড নিয়ে কথা বলি তাহলে OnePlus 9R এই ফোনটিতে কিন্তু শুধুমাত্র N78 এই একটি মাত্র 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী এখানেও কিন্তু সেই আগের মতো একটি 5G ব্যান্ডের সাপোর্ট দেওয়া হতে পারে। তো এরপর এই ফোনটির ক্যামেরা, তো এখানে এই ফোনটির ব্যাক সাইড থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের এবং এই প্রাইমারি ক্যামেরায় সোনি IMX766 অথবা স্যামসাংয়ের GN1 এই দুটি সেন্সরের মধ্যে যে কোনো একটি সেন্সর থাকতে পারে, এখানে কনফার্ম জানা যায়নি যে কোন সেন্সরটি থাকবে। এছাড়াও এর সাথে সাথে এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স তারপর 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 4K 30fps এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা দিয়ে আপ টু 1080p পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট দেখি তাহলে এখানে এই ফোনটিতে 4500 mAh একটি ব্যাটারি এবং 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন এবং এই ফোনটিতে সফটওয়্যার হিসেবে এখানে OnePlus-এর OxygenOS 11 এর অপটিমাইজেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু রান করবে অ্যান্ড্রয়েড 11 এর উপর।
এছাড়াও এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এখানে ফেস আনলকের সুবিধা তো অবশ্যই থাকছে। তবে এখানে যে রেন্ডারগুলো এসেছে সেখান থেকে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক কিন্তু ব্যবহার করা হয়নি। তবে এখানে ওয়ানপ্লাসের যে অ্যালার্ট স্লাইডার সেটা কিন্তু এবার এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও এখানে কোনো রকম ডুয়াল স্টিরিও স্পিকার থাকবে কিনা সেটাও কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়নি। তো এই ছিল OnePlus Nord 2 এই ফোনটির সমস্ত কনফার্ম স্পেসিফিকেশান। তো ওভারঅল যদি আমরা দেখি তাহলে এখানে এই ফোনটিতে খুবই ভালো স্পেসিফিকেশান দেওয়া হয়েছে। তবে OnePlus এই ফোনটি যদি ঠিকঠাক প্রাইস পয়েন্টে লঞ্চ করাতে পারে তাহলে অবশ্যই একটি ভালো স্মার্টফোন হবে। তো এরপর যদি আমরা দাম নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির বেস ভেরিয়েন্ট ভারতের বাজারে ওই 30,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং এই ফোনটির যে আপার ভেরিয়েন্টটি আছে সেটা কিন্তু ওই 32 থেকে 34,000 টাকার প্রাইস পয়েন্টে লঞ্চ করবে এবং বাংলাদেশের বাজারে গেলে এই ফোনটি প্রায় 42 থেকে 43,000 টাকার প্রাইস পয়েন্টে কিন্তু আনঅফিশিয়ালি পাওয়া যাবে। এবং এরপর আমরা যদি দেখি তাহলে এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে ভারতের বাজারে MI 11X তারপর IQ7 এই দুটি ফোন কিন্তু পাওয়া যায় এবং এখানে স্ন্যাপড্রাগনের 870 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এবং এই মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটি থেকে স্ন্যাপড্রাগনের 870 এই প্রসেসরটি কিন্তু সামান্য হলেও বেটার পারফর্ম করবে। এছাড়াও আগামী জুলাই মাসে পোকো F3 GT এই ফোনটিও কিন্তু ভারতের বাজারে লঞ্চ করবে এবং এখানেও কিন্তু মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। তারপর এখানে একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং এখানে গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে এবং আশা করা হচ্ছে এই ফোনটি নাকি ভারতের বাজারে ওই 25,000 রুপির প্রাইস পয়েন্টে লঞ্চ করবে। তো সেক্ষেত্রে এই প্রাইস পয়েন্টে এই মুহূর্তে কিন্তু প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে। তো সেই জন্য ওয়ানপ্লাসকে এই ফোনটি ঠিকঠাক প্রাইস পয়েন্টে লঞ্চ করাতে হবে। আর যেহেতু ওয়ানপ্লাসের ফোনে আমরা মূলত অক্সিজেন ওয়েসের অপটিমাইজেশন পেয়ে থাকি তো সেই জন্য ওয়ানপ্লাসের এই ফোনটি কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হবে এবং এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করার বেশ কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বাজারে আনঅফিশিয়ালি পাওয়া যাবে এবং আশা করা হচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে। তো এরপর দেখা যাক ওয়ানপ্লাস কত দামে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করে। তো এই ফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।